হ্যালো গাইস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনা এখনও ঘুম থেকে ওঠেনি। তো চলো আমার গোপাল সোনাকে ঘুম থেকে তোলা যাক। তো এই দেখো, সকাল সকাল মা কিন্তু ভুট্টা পুড়িয়েছে। অ্যাকচুয়ালি তোমাদের তো কালকে বললামই যে ভুট্টা নিয়ে এসেছে। তো ভুট্টাগুলো দেখো কি ছোট্ট ছোট্ট, তাই না? এগুলোই মা আজকে পুড়িয়েছে। আর গতকাল কিন্তু আমার দিদি আর দিদির মেয়ে এসেছিলো আমাদের বাড়িতে, কিন্তু তো আজকে কি রান্না হয়েছে দেখে নাও। হয়েছে ফুলকপি ভাজা, এখানে হয়ে গেছে ভাত, আর মা ডিম এনে রাখলো, দুপুরবেলায় ডিম রান্না হবে। অ্যাকচুয়ালি এটা হলো সকালবেলার খাবার দাবার। আর এখানে মা উচ্ছে, আলু, বেগুন, তারপরে সজনের ডাঁটা, কুমড়ো দিয়ে একটা রসা রসা তরকারি করেছিল, কারণ বাবা খেয়ে এখন কাজে বেরোবে। দেখতেই পাচ্ছ চুলগুলো সব রুক্ষ শুষ্ক হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি গতকাল থেকে শরীরটা খারাপ, আজকে আরও বেশি হয়ে গেছে। আজকে পুরো নেতিয়ে পড়েছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো যে গর্তে চলে গেছে। অ্যাকচুয়ালি সকাল থেকে এত পরিমাণে পেট খারাপ। আমার বোনের তো পেট খারাপ প্লাস বমি শুরু হয়ে গেছে। আমার এখনও বমি শুরু হয়নি, বাট খাবার দেখলে উগলাচ্ছে, পেটে যা কিছু পড়ছে, মানে পেট খারাপ হয়ে যাচ্ছে। মানে কি বলবো, বাথরুমে যাচ্ছি আসছি সকাল থেকে। আমি তো স্যালাইন খেয়ে আছি, এখনো অবধি ভাত ভাত কিচ্ছু খাইনি। মানে খেয়েছি সকালবেলা দুটো কটা, কিন্তু তাও খেতে ইচ্ছে করছে না। বমি বমি ভাব লাগছে, কিন্তু বমি হচ্ছে না। তো যাই হোক, ছোট্টর উপর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো হ্যাঁ, তখন যেটা বলছিলাম, আমার দিদির মেয়েটা এতটা শয়তান হয়ে গেছে। পিসির কাছে ছিল, তো মানে পিসুর দিদুন হচ্ছে, তো ও দিদুনের বাড়িতে ছিল। ও এতটাই ওখানে মিশে গেছে যে আমাদের বাড়িতে একদিন এসেও মন বসছে না, কারণ ওটা একটু গ্রাম্য এলাকা, তো মানে এরকম রোডের ধারে বাড়ি না। তো ওখানে সবসময় ঘুরে ঘুরে বেড়াই, খোলামেলা থাকে। আর এখানে তো রোড, দিদি যেতে দিচ্ছে না কোথাও, ওই জন্য মন খারাপ করছে। তো আজকে এত কান্না কেঁদেছে যে বেচারি ওখানে না গিয়ে আর পারলো না। তো যাই হোক, সকলে খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। তো টাটা সবাইকে।